আজ বাংলাদেশে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বহাল করবার, পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচটি গণহত্যা পরিচালনা করেছে। পাঁচটি গণহত্যার মাধ্যমে প্রায় 3000 বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আগে আওয়ামী লীগের বিচার করেন। 5টি গণহত্যা সহ হাজার হাজার গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, তার গোটা প্রশাসনের শেখ হাসিনার ন্যাসপেন্সার যারা দেশ এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে। হযরত উলামা ইকরাম সমবেত অন্যতম পুরোদম আমাদের শুভেচ্ছা, আন্দোলন শুভেচ্ছা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে হাত উঠিয়ে আজকে আমরা প্রমাণ করতে চাই এই রাষ্ট্র ব্যবস্থা আন্দোলনে বাংলা দেখতে চাই না, আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, আমরা স্মার্ট বাংলা দেখতে চাই না। করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখান থেকে আমরা ঐক্যবদ্ধ হন। আমি সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। ধ্বংস হয়ে যাবে, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। সম্মানার্থী সংগ্রামী আজকে মুসলমান নির্যাতিত, আজকে ভারতে মুসলমান নির্যাতিত, আজকে ফিলিস্তিন নিশ্চিত হয়, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, ইসলামের শাসন ব্যবস্থায় ইনশাআল্লাহ। একটু দয়া করে এখানে আসেন, একটু ইসলামের জন্য অল্প সময়ের জন্য তাই কারা কারা কিন্তু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। মেম্বার কোরআনের মাহফিল গুলাকে শোষণ করা, আওয়ামী লীগ হক সাহেবকে মিথ্যা নারী কেলেঙ্কারির অপবাদ দিয়ে জাতিকে গোপনে দেশের লক্ষ লক্ষ বিলিয়ন আমেরিকা লন্ডনে পার করে বলেন আওয়ামী লীগ ভালো ছিল নাকি আওয়ামী লীগ এই দেশে আবার আসতে চলে। উপস্থিত আছেন জাতীয়তাবাদী বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাকে চাই, আপনাকে মহব্বত করে। সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ছিল বিদায় এই এলাকার জনগণের উপরে উপস্থিত আমার বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক